শীতের দিনে ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের শরীরে কি ঘটে, বা শীতের দিনে ঠান্ডা পানিতে গোসল করা ভালো হবে নাকি গরম পানিতে গোসল করা ভালো হবে, দুইটারই লাভ এবং ক্ষতি। প্রথমে দেখা যাক ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের কি কি উপকার। নাম্বার 1 হচ্ছে সুখের হরমোন রিলিজ। ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের ব্রেনে এন্ডোরফিন নামে এক ধরনের হরমোন রিলিজ হয়। এই এন্ডোরফিন হরমোনকে অনেক সময় সুখের হরমোন বলা হয়, কারণ হচ্ছে এইটা যখন রিলিজ হয় তখন আমাদের মনে কিছুটা সুখের অনুভূতি আসে। তো এই ঠান্ডা পানিতে গোসল করা যেহেতু মানসিক কন্ডিশনের সাথে সম্পর্কিত, একটা ক্লিনিক্যাল ট্রায়াল রিসার্চ করা হয় যেখানে দেখা হয় ঠান্ডা পানিতে গোসল করলে কি এইটা ডিপ্রেশনের ক্ষেত্রে কোনো হেল্প করে কিনা। তো কয়েকজন ডিপ্রেশনের রোগীকে সপ্তাহে 2 থেকে 3 দিন ঠান্ডা পানি দিয়ে 5 মিনিট করে গোসল করানো হয়। পরবর্তীতে দেখা যায় এই ঠান্ডা পানিতে গোসলের ফলে তাদের ডিপ্রেশনের লক্ষণ কমে গেছে সিগনিফিকেন্টলি। এছাড়াও আমরা যখন ঠান্ডা পানিতে গোসল করি, এই যে আমরা ঠান্ডার অনুভূতি পাই, প্রচন্ড ঠান্ডার একটা অনুভূতি, এইটা আবার ব্রেনে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইম্পালস পাঠায়, যার জন্য আমরা অনেক অ্যালার্ট অনুভব করি এবং আমাদের এনার্জি লেভেল বুস্ট আপ হয়। নাম্বার 2, ঠান্ডা পানিতে গোসল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। অনেকেই আছেন যারা একটু থেকে একটু হলেই অসুস্থ হয়ে পড়েন, আবার অনেকেই আছেন যারা খুব একটা অসুস্থ হন না। একই ব্যাকটেরিয়া বা ভাইরাস দুজন মানুষের শরীরে প্রবেশ করে দিলে দেখা যেতে পারে একজন অসুস্থ হয়েছেন কিন্তু আরেকজন অসুস্থ হননি। তার কারণ হচ্ছে যিনি অসুস্থ হননি তার রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে বেশি শক্তিশালী। তার রক্তে যে রোগ প্রতিরোধ ক্ষমতার কোষগুলো আছে তারা গিয়ে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম হয়েছে, যেটা সম্ভব হয়নি ওই অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে। তো ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, মানে আমাদের রক্তে ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে সমস্ত কোষ আছে তারা শক্তিশালী হয়। 3 নাম্বার হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের শরীরে রক্ত চলাচল ভালো হয়, যার ফলে আমাদের কোথাও কোনো ব্যথা থাকলে বা কোথাও কোনো আঘাত থাকলে সেটাও দ্রুত সেরে ওঠে। এই তো গেল ঠান্ডা পানিতে গোসল করার উপকারিতা। তবে এখানে একটা সতর্কতাও আছে। যারা হার্টের রোগে আছেন বা হার্ট রিলেটেড কোনো রোগে আক্রান্ত, তারা কি আসলে ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন কিনা আপনার ডক্টরকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নেবেন। এখন চলেন দেখা যাক গরম পানিতে গোসল করার কোনো উপকারিতা আছে কিনা। নাম্বার 1 হচ্ছে আপনার যদি অলরেডি ঠান্ডা সর্দি লেগে থাকে, সেই ক্ষেত্রে গরম পানিতে গোসল করলে আপনার এই ঠান্ডা সর্দির যে উপসর্গ সেগুলো কিছুটা কমতে পারে। নাম্বার 2, গরম পানিতে গায়ের ময়লা পরিষ্কার করা একটু বেশি সহজ। নাম্বার 3 হচ্ছে গরম পানিতে গোসল করলে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, যার ফলে হচ্ছে আমাদের মাংসপেশি রিল্যাক্সড হয়। তার মানে হচ্ছে গরম পানিতে গোসল করার পর আপনি অনেক রিল্যাক্সড অনুভব করবেন। তো আপনি যদি ঘুমানোর আগে গোসল করেন, সেই ক্ষেত্রে গরম পানিতে গোসল করলে আপনার ঘুমটা অনেক আরামদায়ক হবে, অনেক ভালো হবে। এখন চলেন দেখা যাক গরম পানিতে গোসল করলে আমাদের কি কি ক্ষতি। নাম্বার 1 হচ্ছে চামড়া খসখসে করে দেয়া। আমাদের চামড়ার উপরে যে লেয়ারটা, এর নাম হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিসে কেরাটিন নামে এক ধরনের সেল থাকে, মানে কোষ থাকে। গরম পানির কারণে এই কোষগুলো ড্যামেজ হতে পারে, যার ফলে হচ্ছে আমাদের স্কিনে ময়েশ্চার ধরে রাখার যে ক্ষমতা সেটা কমে যেতে পারে। ফলে কি হবে, আমাদের স্কিন অনেক শুষ্ক হয়ে যাবে। এমনিতে শীতের দিনে আমাদের স্কিন শুষ্ক থাকে, তার উপর গরম পানি দিয়ে গোসল করলে আরো বেশি শুষ্ক হয়ে যাবে। বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের চর্মরোগ আছে, যেরকম চুলকানি বা এক্সিমা, তাদের এই কন্ডিশনগুলো আর একটু খারাপ হতে পারে। তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।